এরপর 5 দাগ, এখানে একটি বহুপদী সংখ্যামালা দেওয়া রয়েছে যেটা x এর বদলে n দিয়ে বলা আছে a n টু দি পাওয়ার 4 প্লাস b n এর কিউব প্লাস c n এর স্কোয়ার প্লাস d n প্লাস e। এখানে চলরাশি হচ্ছে n। বলছে এই বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক হবে n স্কোয়ার মাইনাস 1। তাহলে এই বহুপদী সংখ্যামালার উৎপাদক n স্কোয়ার মাইনাস 1 অর্থাৎ কি না, নিশ্চয়ই n স্কোয়ার মাইনাস 1 এইটার শূন্য বার করতে হবে, অবশ্যই দুটো মান বেরোবে। সেই দুটো মানকে আমরা যদি এই fx এ বসাই তাহলে তার মান অবশ্যই শূন্য হবে, তবেই আমরা বলতে পারবো কি না n স্কোয়ার প্লাস 1 এইটার একটা উৎপাদক হবে। ঠিক আছে, তার জন্য প্রথমে আমরা n স্কোয়ার প্লাস 1 এর শূন্য কত সেটা খুঁজে বার করব। তো n স্কোয়ার মাইনাস 1 এর শূন্য কত সেটা খুঁজে বার করব। তার জন্য কি লিখে দিলাম না n স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। সেখান থেকে n এর মান পাবো কত প্লাস মাইনাস 1। এবার এই প্লাস 1 এবং মাইনাস 1 দুটোকেই আমরা যদি এই পলিনোমিয়ালে বসাই তাহলে তার মান অবশ্যই শূন্য হওয়া উচিত। তাই আমরা প্রথমে যে পলিনোমিয়ালটা দেওয়া রয়েছে তাকে fx হিসেবে ধরে পেলাম যে fx ইজ ইকুয়াল টু a n টু দি পাওয়ার 4 প্লাস বি এন এর কিউব প্লাস সি এন এর স্কোয়ার প্লাস ডি এন প্লাস ই। ঠিক আছে, তাহলে অবশ্যই এফ অফ 1 ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে এফ অফ 1 ইজ ইকুয়াল টু 0 ইমপ্লাইজ কি না, এদের প্রত্যেকটাতে এন এর জায়গায় 1 বসিয়ে দেবো। তাহলে 1 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 1, 1 টু দি 1 এর কিউব ইজ ইকুয়াল টু 1, 1 এর স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, আর এখানে 1 ইজ ইকুয়াল টু 1। তাহলে কি হবে না, শুধুমাত্র তাদের সহগগুলি যোগফল পাবো, a প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই ইজ ইকুয়াল টু 0। এবার এফ অফ মাইনাস 1 ইজ ইকুয়াল টু, সেটাও অবশ্যই 0 হবে। এবার মাইনাস 1 বসিয়ে দাও এই এফ এনে, এখানটায় মাইনাস 1 বসিয়ে দাও এন এর জায়গায়। মাইনাস 1 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 1, মাইনাস 1 এর কিউব ইজ ইকুয়াল টু মাইনাস 1, মাইনাস 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ এই দুটো পাওয়া যাবে প্লাস, এটা পাওয়া যাবে মাইনাস, আবার এখানে মাইনাস 1 অর্থাৎ মাইনাস পাবো। সহগগুলি শুধুমাত্র থাকবে, শুধুমাত্র তাদের সঙ্গে মাইনাস অথবা প্লাস চিহ্নগুলো গুণ হয়ে যাবে। তার মানে আমরা কি পাবো না, প্রথমটাতেও a ইন্টু মাইনাস 1 হোল টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু a, দ্বিতীয়টাতে হবে মাইনাস বি, তৃতীয়টাতে সি, তারপরটায় মাইনাস ডি, তারপরটায় প্লাস ই যেমন আছে তেমন থাকবে, সেটা ইজ ইকুয়াল টু 0 হবে। এবার এখান থেকে আমরা যদি প্লাসগুলোকে একদিকে রাখি, মাইনাসগুলোকে যদি সমান চিহ্ন উল্টো দিকে নিয়ে যাই তাহলে কি হবে, সেগুলো প্লাস হয়ে যাবে। অর্থাৎ আমরা পাবো কত না a প্লাস সি প্লাস ই ইজ ইকুয়াল টু বি আর ডি, সমান চিহ্নের উপরে গেলে কত হবে না, সেগুলো প্লাস হয়ে যাবে। তাহলে বি প্লাস ডি, তাহলে এ প্লাস সি প্লাস ই ইজ ইকুয়াল টু বি প্লাস ডি হবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম অপশানটাই কারেক্ট হয়ে যাচ্ছে।